তুরস্কের ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভে এখন পর্যন্ত 1100 জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। ইমামোগলুর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, দেশব্যাপী বিক্ষোভে 1133 জনকে আটক করা হয়েছে। তিনি সতর্ক করে দেন, সড়কে আতঙ্ক সৃষ্টি এবং জাতির শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করার কোনো প্রচেষ্টাকে সহ্য করা হবে না। গণতন্ত্রের দাবিতে তুর্কি তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা বলছেন, ইমামোগলুকে গ্রেপ্তার তুরস্কের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইস্তানবুলের রাস্তায় দুই তরুণ বিক্ষোভকারীর সঙ্গে কথা বলার সময় এক তরুণী বলেন, আমাদের ভোটের অধিকার রয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, তবে প্রেসিডেন্ট এরদোগান আমাদের সেই অধিকার কেড়ে নিচ্ছেন। অন্য একজন তরুণ বলেন, আমরা গণতন্ত্র চাই, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং কাউকে অন্যায়ভাবে কারাবন্দী করা হবে না। গত মঙ্গলবার দুর্নীতির অভিযোগে ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়, তবে তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এটি 2013 সালের গেজি আন্দোলনের পর তুরস্কের সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের 81টি প্রদেশের মধ্যে অন্তত 55টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ হলেও সোমবার রাতে ইস্তানবুলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।